আপনি কি কানিস ফাতেমা? জি ম্যাম, আপনার রিপোর্ট দেখে আমরা এই হসপিটালে আসছিলাম, বুঝছেন? ডক্টরের নামে আপনার লেখা ছিল। আমরা 2 ঘন্টার উপরে হয়েছে আমরা রুগীটারে ভর্তি করাইছি। আপনি এখানে অ্যাভেলেবেল ছিলেন, আপনি কিন্তু যাই একবার রুগীটা দেখেন নাই। আচ্ছা দেখেন নাই? জি আপনি তুমি যখন আসছো আমি তখন গভর্নমেন্ট হসপিটাল থেকে আসছি। আচ্ছা শোনেন, আমি বাসা থেকে আসার আগে আপনার অ্যাসিস্ট্যান্ট ফোন ধরছে, মনে হয় শারমিন, হ্যাঁ, উনি বলছে ডাক্তার অ্যাভেলেবেল আছে, আপনারা নিয়ে আসেন। নিয়ে আসার পরে ডাক্তার নাই। আচ্ছা নাই, নর্মালে হবে। ওনারা বলতেছে নর্মালে হবে, আমরা বলছি আমরা নর্মাল নিব না, আমরা সিজারে নিব, কারণ ওর অবস্থা আমরা দেখতেছি ক্রিটিক্যাল। এখন বলতেছে না নর্মালে হবে। একটু আগে পর্যন্ত বলছে একজন ভদ্রলোক গেল, উনি ডক্টর না কি আই ডোন্ট নো, উনি গিয়ে বলতেছে যে বেবির এখন হার্টবিট কম, ওনারা রিস্ক নেবে না। তো এতক্ষণ পরে কেন? বাচ্চার যদি 19 থেকে 20 হয়, আমি এর এগেইনস্টে অবশ্যই রিপোর্ট করব। তোমার সাথে অবশ্যই কথা বলবা। আর তুমি আমার সাথে কথা বলতেছো এভাবে কেন? কারণ আপনি ডক্টর, এই যে দেখো আপনি ডক্টর, তোমার কোনো রোগীর কাগজ জমা পড়ে নেই টেবিলে। আপনি ডক্টর, আপনি কিছু করেন নাই কেন? আমি বলছি যে রোগীর অবস্থা ক্রিটিক্যাল, আপনি একটু আসেন। আপনি এখান থেকে যান নাই, আমি বলি আপনি হচ্ছে ওই হসপিটাল থেকে আসছেন। আমি বলি ম্যাম আপনি শুনুন, আপনার হাতে একজন মানুষের জীবন মরণ না, আপনি ওই হসপিটাল থেকে আসছেন। ওকে আমরা বুঝতে পারছি আপনি টায়ার্ড, বাট একজন পেশেন্টের জায়গায় ডাক্তার অ্যাটেন্ড করেছে। আপনি তো অ্যাটেন্ড করার কথা। এখন আপনি আপনার অ্যাসিস্ট্যান্ট যারা আছে, আমি জিজ্ঞেস করি এটা একটা হসপিটাল, কাগজ জমা পড়ে নাই কেন? এটা একটা হসপিটাল। হসপিটালে ফান্ডামেন্টাল কিছু জিনিস থাকবে, মাস্ট কিছু জিনিস থাকবে, নার্স থাকবে, অ্যাসিস্ট্যান্ট থাকবে, ডক্টর থাকবে, আমরা কাউকে পাই না। একটা হাসপাতালে আমি কিন্তু private practitioner। চলে একটা হসপিটালে আমরা এসে আমরা ডাক্তারের পিছনে ঘুরতে হয়, নার্সের পিছনে ঘুরতে হয়, হোয়াই? তোমরা পেশেন্টকে কি বলে অ্যাডমিশন দিয়েছো? এখানে কোনো কাগজপত্র এখন 2.5 ঘন্টা পরে আপনারা বলতেছেন বাচ্চার হার্টবিট নাই, বাগালপুর নিয়ে যান। এখন কেন? এখন কেন? এখন কেন উত্তর দাও এবার। বাচ্চার হার্টবিট কম, বাচ্চা যদি বাচ্চা 19 থেকে 20 হয়, এইখানে যারা আছে, এই হসপিটাল যারা আছে, সবকিছু রেকর্ড হয়েছে, সবকিছু রেকর্ড হয়েছে। একদম এগেইনস্টে তো অবশ্যই যাওয়া হবে, কারণ একজন ডাক্তারের হাতে একজন মানুষের জীবন মরণ। আপনার কাছে আমি এসে বলছি যে ও ক্রিটিক্যাল, আপনি জান নাই, ওকে। ওরা বলতেছে নর্মালে হবে 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 বলতে বলতে এখন 2.5 ঘন্টা পরে কেন বলতেছে যে বাচ্চার হার্টবিট নাই? এটার উত্তর আমি তোমাকে দিতে পারি যদি আমাকে কোশ্চেন করো। আমাকে এই পেশেন্ট তো হ্যান্ডওভারে দেওয়া হয়েছে। দেওয়া হয় নাই কেন? আমরা আপনার রিপোর্ট এ নেই আগে আপনাকে ওনাদের হাতে ফাইলটা দিচ্ছি। হ্যাঁ একজন মাথা ঠান্ডা করে আমি বলছি, আপনি কি দেখেছেন? মাথা ঠান্ডা করে শোনেন, আমি এ নেই হচ্ছে আগে ফাইলটা দিচ্ছি। আমি এত জনকে দেখলাম তোমার পেশেন্ট ম্যাডামকে কোশ্চেন করতেছেন কেন? না না সে তো আমাকে বলছে চার্জ নেবে। তাহলে আমি যেটা এগেইনস্টে দাঁড়াবো। আমি ম্যাডাম কে বলবো হোয়াটস রং? ম্যাডাম ছিল, আমি আপনি বলেন নাই কেন? আপনি সবসময় বলছেন ডাক্তার আছে, আপনি বলছেন ডাক্তার আছে। আপনি যখন 5টা 6টা বাজে ফোন দিছিলেন তখন আপনি ঠিক 5টা 6টা বাজে কে ফোন দিছে? আমি আপনাকে 12টা বাজে ফোন দিছি। আপনি এখন বলছেন ওই আলতা রিপোর্টটা নিয়ে আসো। উনারাই আলগাতে গেছে। আলতা রিপোর্ট নিয়ে আসো। এক মিনিট, যাকে বলছিলেন নিয়ে আসেন। দুজন আসবেন না, যাকে বলছিলেন নিয়ে আসেন। আচ্ছা শুনেন কি বলছেন আপনি? আচ্ছা আমাকে কথা বলি দাঁড়াও। আমাকে কি বলছে সেটা আমি তোমাকে বলি। দাঁড়াও না। আমি তোমাকে বলবো। দাঁড়াও দাঁড়াও। আমাকে বুঝছি বলেন। দিতে হবে। হ্যাঁ দাঁড়াও। ওরা আমাকে অ্যাকুজিশন করবে। শোনো, তোমার পেশেন্টের কন্ডিশন এসে আমাকে ফার্স্ট তারা অফার করছে যে ম্যাডাম আপনি কি সিজার করবেন কিনা? আমি স্ট্রিক্ট তাদের না করে দিছি আমি সিজার করব না। জিজ্ঞেস করে দেখো। তাহলে ম্যাম এটা আমাদেরকে আগে বলে দিলে ভালো ছিল না? এখন যে এনে এনে ইয়াতে লাগবে, বাচ্চার অক্সিজেন লাগবে। যে সময় সার দেখছি শুনেন, আপনার সব ব্লেম আপনার নিতে হবে, আপনার নিতে হবে, আপনার নিতে হবে। আপনি আপনাকে ফোন করতে আমি ছিলাম না মানে রোগী ডাক্তার যখন দেখছিল তখন আপনারা দুইজনের একজন উনি ছিলেন ছিল না। এই যে আমি যখন আরেকবার বলছি, আপনার আরেকজন মহিলা ছিল ওই যে যার সাথে কথা বলছি। এইটা লেখা আছে। আমার লেখা অলরেডি আছে, আরেকটা তখনই ফোন বলা কল আছে। দাঁড়াও না শোনো, আমি আগে ওদের জবাবটা দিই, আমি ক্লিয়ার হয়ে যাই, তারপর তোমরা কথা বলবা। আমার অলরেডি আরেকটা ওটি কল আসছে। আমি বাসা থেকে ফোন দিয়ে আসছি, উনি বলছেন ডাক্তার আছে। সো দাঁড়াও আমি ওদেরকে ক্লিয়ার দিই, তারপর বাকিটা তোমরা কথা বলবো। আমি এখানে স্টপ করে আমার কথা। ওরা আমাকে টোটাল কন্ডিশনে, তুমি তো আসলাম তো তোমাকে চিনি, তখন আমি বললাম যে একটু মেয়েটাকে হেল্প করেন, তো আমি তো কিছুই বুঝতে পারছি না। ও যখন বললাম ব্ল্যাঙ্ক আমি তখন তখন আমি বললাম ভাইয়া একটু দেখেন। তখন আমি বললাম যে তোমাকে যে 1.5 ঘন্টা আগে কি তোমার পেশেন্টটা অ্যাডমিশন হয়েছে বা বলতেছো না, আমি তোমার কাছ থেকে প্রথম শুনছি যে রোগী অ্যাডমিশন হয়েছে। তো এখন বুঝেন, আমরা বারবার বলতেছি কানিস ফাতেমার রিপোর্ট হচ্ছে সব সময় মানে এই ম্যাম হচ্ছে ডাক্তার দেখিয়ে উনার কাছে দেখানো হয়েছে। রাউন্ড দিয়ে এসে জিজ্ঞেস করছে মেয়েটা ছিল যে ম্যাডাম আপনি কি এটা সিজার করবেন কিনা? আমি স্ট্রিক্ট না করে দিয়েছি আমি সিজার করবো না।
তো এটা তো উনারা আমাদেরকে বলে নাই। বলে নাই। এখন বলেন আমরা এটা কার এগেইনস্টে দিব? আমি তো ক্লিয়ার করছি আমি সিজার করব না, আমি না করে দিছি, ঠিক আছে? আমি যখন আমরা even আমাকে জোর করে সিজার করাইতে পারবে তোমরা? না না অবশ্যই না, আপনি ম্যাম ভিতরে যান। এখন রোগীর অবস্থা এখন এদিকে দেখেন। এখন ক্রিটিক্যাল, এখন তো কথা বলে লাভ নেই। এক মিনিট দাঁড়ান। বাঁচানো এখন আমার কি বাঁচানো। বললাম? আমি হসপিটাল থেকে আসছি, এসে তো গভর্নমেন্ট থেকে জয়েন করছি, আমি রুগীও দেখতেছি সমানে। দেন বাচ্চার চুল মাথা দেখা যায়, বাচ্চা পায়খানা করছে, এই কন্ডিশন আমাকে জানানো হয়েছে। এই অবস্থায় কি বলেছে যে আমি সিজার করব না, পারবেন না। এটা হচ্ছে নরমাল ডেলিভারি বাচ্চা। ঠিক আছে? Emergency আমি হলে scissor আমি করবে। এটা যদি